অ্যাক্টিং ভালোই করতেছে, বাংলা সিনেমার হিরো হইতে পারবে। একটু ঝাল লবণ হলো মজা হতো। কি কুলে থাকতে থাকতে তার পিপাসা লেগে গেছে, এখন থার্স্টি। হ্যাঁ, ঠিক এই জায়গাটাতে এখনই মনে হচ্ছে না আমি বাংলাদেশে আছি। এই যে বানসুর সুমান সেই প্যালেস্টাইন থেকে বাংলাদেশে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি, ঢাকা, বাংলাদেশ থেকে। পরিচয় একটু দেন, আপনি হিউম্যান কনসার্ন ইউএস এর সাথে কিভাবে আছেন, আমাদের কার্যক্রম কী হবে আজকে? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আমি হিউম্যান কনসার্ন ইউএসএ নামের একটা চ্যারিটি অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার। আমরা ইউএস বেসড একটা চ্যারিটি, যেখানে আমরা কাজ করি আন্তর্জাতিকভাবে বিভিন্ন জায়গাতে। আমরা আফ্রিকাতে, মিডল ইস্টে, তারপর বাংলাদেশে, সাউথ ইস্ট এশিয়ার বিভিন্ন কান্ট্রিগুলোতে আমরা হিউম্যানিটেরিয়ান ইন্টারভেনশন করি। আমরা রিফিউজি এবং ইন্টারনালি ডিসপ্লেস যে মানুষ আছে তাদের স্বাস্থ্য, তাদের শিক্ষা এবং তাদের ফুড সিকিউরিটি, এই জায়গাগুলোতে আমরা সহায়তা করার চেষ্টা করি ফ্রম ডিফারেন্ট রিসোর্সেস। সো তারই অংশ হিসেবে বাংলাদেশে এসেছি আমরা। বাংলাদেশে আমরা একটা ছোট প্রজেক্ট শুরু করেছি, যে প্রজেক্টটার ইনোগ্রেশনের জন্য আমরা যাচ্ছি, এবং ফারুক ভাইকে আমি আমন্ত্রণ জানিয়েছি জাস্ট টু কাম উইথ আস এবং সি দ্য এক্সপিরিয়েন্স হোয়াট উই ডু। আমরা একদম প্রান্তিক যে জনগোষ্ঠী, যে গ্রামে, যেখানে আসলে স্বাস্থ্যসেবা পৌঁছায় না আমাদের দেশে, আপনারা অনেকেই জানবেন, সেই জায়গাটাতে কিভাবে স্বাস্থ্যসেবা নিয়ে যাওয়া যায় তার জন্য আমরা ক্লিনিক অন হুইলস নামে আমরা একটা প্রোগ্রাম শুরু করেছি। আমাদের একটা ডক্টরের টিম, 7 জনের টিম, তারা ঢাকা থেকে খুবই রিমোট চরাঞ্চলে, বাংলাদেশের টাঙ্গাইল, জামালপুর, শেরপুর এবং যে জায়গাগুলোতে আসলে মানুষজনের কাছাকাছি কোনো স্বাস্থ্যসেবার ব্যবস্থা নেই, সেই জায়গাটাতে আমরা স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তো আজকে আমরা যাব এখান থেকে প্রায় 130 কিলোমিটার দূরে। আমরা ভুয়াপুর, টাঙ্গাইল জেলার ভুয়াপুরের অন্তর্গত একটা চর, যমুনা নদীতে, শুশুয়া চর, তো সেই চরে আমরা যাচ্ছি। তো এইটা জার্নিটা হবে যে ঢাকা থেকে আমরা গাড়িতে যাব, নদীর পাড়ে গিয়ে আবার নৌকায় উঠতে হবে, এরপর কিছু পায়ে হেঁটে, কিছু ঘোড়ার গাড়িতে, কারণ ওখানে অন্য কোনো যাতায়াতের ব্যবস্থা নাই। তো আপনারা আসলে বুঝতে পারবেন যে আমাদের এই প্রান্তিক মানুষগুলো কতটা কষ্টের মধ্যে থাকে এবং তাদের জন্য আসলে সেবা পৌঁছে দেওয়াটা কতটা দুরূহ। তো সেই এক্সপিরিয়েন্সটাই আপনাদের হবে আজকে। আচ্ছা, আপনাদের এখানে যে আমরা যাবো, সেট আপ হবে নতুন একটা ক্লিনিক, রাইট? সেখানে কি ফিক্স ক্লিনিক নাকি প্রত্যেক মাসে অথবা কতদিন পর যাবে এই সেবা দিতে ডাক্তার? আমাদের যেহেতু খুব সীমিত সামর্থ্যের মধ্যে আমরা করছি, আমরা আসলে ম্যাক্সিমাইজ করতে চেয়েছি দ্য বেনিফিশিয়ারিদেরকে কীভাবে বেশি সেবা দিতে পারি। তো আমাদের জন্য 10টা গ্রামে 10টা সেপারেট টিম পাঠানোটা দুরূহ। তো এই জন্যই আমরা মোবাইল ক্লিনিক কনসেপ্টটা করেছি, যাতে করে মাসের একটা নির্দিষ্ট দিনে ওই গ্রামে গিয়ে সেবা দিতে পারে একটা নির্দিষ্ট সময় পর পর। আমরা মেডিসিন দিচ্ছি ফ্রি, ডাক্তার কনসালটেশন দিচ্ছি ফ্রি। তো এই সব কিছু যাতে মানুষ ফলো আপ করতে পারে। এটা জাস্ট এমন না যে একটা গ্রামে আমরা করে চলে গেলাম, তার 6 মাস আর কোনো খবর নাই। তো আমরা আসলে ওই জায়গাটা থেকে বেরিয়ে এসেছি প্রতি মাসে পার্টিকুলার ডেতে আপনারা সার্ভিস প্রোভাইড দিব। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলে নিয়ে যে এই প্রজেক্টটা আমরা করছি হচ্ছে অ্যাজ এ পাইলট, আমরা টেস্টিং করছি। এর মধ্যে হয়তো আমাদের কিছু ভুল থাকবে, সেগুলো আমরা কারেকশন করব। আমরা দেখব যে আরও কীভাবে সার্ভিসটা দেওয়া যায়, এবং আমরা যখন এটা সাকসেসফুলি করতে পারবো, আমরা এটাকে স্কেল আপ করতে চাই, আমরা এটাকে অন্য গ্রামেও নিয়ে যেতে চাই এবং অন্য দেশেও। আমরা যদি দেখি এই মডেলটা বাংলাদেশে ভালো কাজ করে, এটা আমরা আফ্রিকার বিভিন্ন দেশে কাজ করি, সেই জায়গাটাতে নিতে চাই। আমাদের ডিফারেন্ট মডেলে, আমাদের লেবাননে আমাদের মোবাইল ক্লিনিক আছে, সেটা একটু অন্যরকম, সেখান থেকে আমরা কিছু শিক্ষা নিচ্ছি। আচ্ছা, এখন আপনার আপনার যে অর্গানাইজেশন, আপনাদের ফান্ডিং আসে থেকে, এবং আপনাদের অর্গানাইজেশন সব আপনি আগে বলেছেন অলরেডি, কিন্তু আরেকটু ভালো করে বলেন যে টাকাটা কোত্থেকে আসে, এটা কীভাবে আপনারা ম্যানেজ করেন? আমরা যেটা বললাম যে আমি প্রায় এই মুহূর্তে আমরা 17টা দেশে কাজ করছি। হ্যাঁ, আমরা চাইল্ড সাপোর্টে কাজ করছি, স্বাস্থ্য এবং অন্যান্য এমার্জেন্সি রিলিফ নিয়ে কাজ করছি, যেখানে যুদ্ধবিধ্বস্ত যে জায়গাগুলো আছে। গাজাতে আমাদের হিউজ, প্যালেস্টাইনে আমরা কাজ করছি, প্যালেস্টাইনে আমাদের হসপিটাল রান করছি, সেখানে ফুড আমরা এভরিডে 8000 মানুষকে এখন খাবার দিচ্ছি প্রতিদিন, ইভেন সিজ ফায়ারের আগে থেকে।
হ্যাঁ, আমরা গাজাতে গত 20 বছর ধরে কাজ করি। তো আমাদের ফান্ডিং আসে ইন্ডিভিজুয়াল ডোনেশন ইজ এ বিগ সোর্স। হ্যাঁ, আমাদের যে নেটওয়ার্ক অফ ডোনার্স আছে যারা ইউএসএ এবং কানাডাতে এবং পৃথিবীর অন্যান্য জায়গাতে, আমরা আমাদের এই ডোনারদের কাছ থেকে সহায়তা পাই যে কাজগুলো করার জন্য। এর পাশাপাশি ইনস্টিটিউশনাল ডোনেশনস আছে, অন্য অর্গানাইজেশনগুলো আমাদেরকে ফান্ডিং দিচ্ছে ফর গ্র্যান্ট। আমরা কিছু গভর্নমেন্ট গ্র্যান্ট, কিছু ফাউন্ডেশন গ্র্যান্ট আমরা পাই। আমরা ইউএনএইচসিআর এর অফিসিয়াল পার্টনার। হ্যাঁ, ইউএনএইচসিআর এর সাথে আমরা কাজ করি বিভিন্ন জায়গাতে। ইউএনএইচসিআর এর সাথে ভেরি ক্লোজলি কাজ করছি। ইনফ্যাক্ট লাইক 2 উইকসের মধ্যে আমাদের একটা কনভেনশন আছে এখানে কক্সবাজারে। সো আওয়ার কলিগস অ্যান্ড টিমস আর কামিং টু জয়েন। সো আমরা দীর্ঘদিন ধরে অন্য জাতিসংঘের আরও কিছু এজেন্সি আছে যাদের সাথে খুব ক্লোজলি আমরা কাজ করি, কারণ জাতিসংঘের অর্গানাইজেশনগুলো যেহেতু অনেক বড়, তাদের লজিস্টিক সাপোর্ট অনেক স্ট্রঙ্গার। অনেক জায়গায় আছে যেখানে আমরা অ্যাজ এ স্মল অর্গানাইজেশন সেখানে যেতে পারি না, ওই জায়গাগুলোতে উই সিক হেল্প ফ্রম ইউএন। হ্যাঁ, ইউএন তখন আমাদেরকে, সো উই হ্যাভ এ কোলাবোরেশন, অফিসিয়াল কোলাবোরেশন উইথ ডিফারেন্ট ইউএন এজেন্সিজ। আমি সত্যি কৃতজ্ঞ ভাইয়ের কাছে যে আমাকে এরকম একটা অপরচুনিটি দিয়েছেন, যে এরকম একটা কি বলে জন উন্নয়নমূলক কাজে তারা জড়িত হয়েছেন এবং আমাকেও ইনভলভ করেছেন, যে যেন আমি ব্যক্তিগতভাবে সেটা উইটনেস করতে পারি এবং এক্সপিরিয়েন্স নিতে পারি। আই এম রিয়েলি এক্সাইটেড। আর সেই চর শুশুয়া নামও শুনে কোনো দিন, সেই আমাদের প্রান্তিক এলাকার মানুষদের জন্য যে তারা স্বাস্থ্যসেবা নিয়ে যাচ্ছেন একেবারে তাদের দোরগোড়ায়, এটা আসলে সত্যি প্রশংসার। এবং আমরা আশা করব তাদের সাকসেস যেন বাংলাদেশের প্রতিটি গ্রামেই যেখানে যেখানে স্বাস্থ্যসেবার অভাব আছে অথবা তাদের মানুষের সুযোগ সুবিধা বঞ্চিত, তাদের কাছে যেন স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া যায়। ভাই, আমি আপনার সাথে আরও অন্যান্য গল্প করব। আমাদের আরেক ভাই আছেন এখানে, কি হিউম্যানিটি ইন্টারন্যাশনালের গ্লোবাল এক্সিকিউটিভ ডিরেক্টর ব্রাদার ফিরাজ, হি ইজ ফ্রম কানাডা। হ্যাঁ, আচ্ছা, ওনার সাথে আমরা মিট করব। আর এটা একটা হিউজ অর্গানাইজেশন, আন্তর্জাতিক দাতা সংস্থা, এবং পৃথিবীর বিভিন্ন দেশেই তাদের কার্যক্রম আছে। বাংলাদেশে এই পার্টিকুলার প্রজেক্টটা আজকেই শুরু হবে। তো ভাই, রিয়েলি এক্সাইটেড, থ্যাংক ইউ। আমাদের সাথে জয়েন করবেন ব্রাদার ফিরাজ আজিজ ফ্রম কানাডা, এবং তিনি হলেন হিউম্যানিটির গ্লোবাল এক্সিকিউটিভ ডিরেক্টর। আমি তাকে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করব, প্রথমে ইংরেজিতে, পরে বাংলায় আমি আপনাদেরকে ট্রান্সলেট করে দেব। প্লিজ টেল মি আ লিটল বিট অ্যাবাউট ইওর অর্গানাইজেশন, হোয়াট ইউ ডু অ্যান্ড what you doing in Bangladesh? Sure, alhamdulillah. First of all, I'm thrilled to be here in Bangladesh. It's my first time. I'm here representing Humanity, our great partner, our brother Masoom, and our friends at Human Concern USA. You know, Humanity has been focused across all sectors, but in particular, we're always interested in innovation and sustainability. And so we've come to Bangladesh, even though we have worked in Cox's Bazar in terms of the camps for Rohingyas. I've actually come to Bangladesh to support our Bangladeshi brothers and sisters. We're launching, alhamdulillah, a clinic on wheels in collaboration with our friends at Human Concern. And so we've come for that. You know, access to healthcare across many parts of the world, and including even in the West, is very challenging for vulnerable communities, and it's the same situation here. I was blown away by there's 180 million people in this country, and most people in the West, if you think about Bangladesh, they'll tell you about Rohingya camps in Cox's Bazar, which is a very small sliver of the country and of the needs of the country. So alhamdulillah, we came, today we're going, mashallah, to visit one of the remote villages where the camps are being run to provide, healthcare. And of course, we took the advantage to visit Cox's Bazar and the Rohingya camps to see the very difficult situation that they're living in. Our focus is always, again, on innovation. I mean, and as well making sure that we provide opportunities for vulnerable communities to have access to economic pathways. And this is something that we're very excited to explore in Bangladesh. So, you know, my first time here, I love the country, I love the food, the weather is perfect, the people are amazing, they're very resilient from my perspective, they're very compassionate, and like most places, you know, I've visited quite a few countries, mashallah, especially in Southeast Asia. They want an opportunity, they're not asking for handouts, they want to be given an opportunity, and this is something that both, Humanity and Human Concern is very focused on. And so, again, it's my honor to be here, and I'm really thrilled for the opportunities to be able to work with incredible people across this great country of Bangladesh. You know, when I think about it, you know, the size of Bangladesh, it's more than 4 times the population of my country, Canada.
in a very small piece. So really, it's remarkable how the system works here. Much like, we think about, we go to a place like Pakistan, you go to Saudi Arabia, you can't forget how the system works. But we're here to, inshallah, to support as best as we can. So thank you for giving us the opportunity. Thank you for coming and visiting Bangladesh. তে ভাই বাংলাদেশের প্রশংসা করলেন, বাংলাদেশের জনগণের প্রশংসা করলেন এবং তিনি বললেন যে তিনি কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন, রোহিঙ্গা ক্যাম্প দেখেছেন এবং বিদেশিদের ধারণা বাংলাদেশ মানে রোহিঙ্গা ক্যাম্প এবং গরিব, যেটা আর কি বিদেশি যে ইমেজ, তো সেটাখানে এসে তিনি বলেছেন যে না, আসলে দিস ইজ মাচ বিগার দেন দ্যাট, এটা আরও অনেক বড়, শুধু সেটাতে বাংলাদেশ সীমাবদ্ধ না এবং বাংলাদেশের পৃথিবীর সব দেশের সমস্যা আছে, বাংলাদেশেরও আছে সেরকম, এবং সেটা আমরা হ্যান্ডেল করব। তো বেসিক্যালি উনি সেটাই বললেন, তিনি একজন ফাইন্যান্সার, টাকা পয়সাতে সাহায্য করছেন হিউম্যান কনসার্ন ইউএসএ এই কাজে। আসসালামু আলাইকুম। So let me introduce Mizan Bhai. Mizan Bhai, Rezaul Karim Mizan. So he is the executive director of Prantik Unnayan Society, a local non-profit. So they are our partners. So we have been working in different areas for many years. Like Thank you, nice meeting you. And you're welcome. Brother Mujahid, so he is based in London. So he actually runs a local TV channel, Islam TV. Okay. So he's the CEO of that channel, and he's in the charity sector and in the media for so many years, and he used to work in Bangladesh as well before move to UK. So he's also joining us. Yeah, he's Nice. Yeah. Thank you. Nice to meet you. My pleasure. Assalamu alaikum. Brother, let me introduce Assalamu alaikum. Farooq Bhai. Mentioned Oh, yes. about you from YouTube. So, From the US. Yeah. So from the you US. want to introduce me? Yeah, Brother Ahmed Atia, he's a PR consultant. He's with our team, with the Human Concern USA. So he's a consultant, with public relations and the government relations, and he helps us both in Canada, in US, so all over. So he's Thank you. also Thank you. joining. Nice meeting you. Yeah. And here, brother Mansoor Shumon. So he's he works with humanity. He's a part of the team, and also he's a celebrity in the media. Very famous in Very the famous, very famous. I'm really proud that he's here. He came to join us in the journey, and he will say something about himself. আচ্ছা মনসুর, জাস্ট ওয়ান সেকেন্ড। সো তিনি তো হিউম্যানিটির একটা সাথে জড়িত এবং গাজাতে তার অনেক কন্ট্রিবিউশন ছিল এবং বিভিন্ন মিডিয়াতে, CNN থেকে শুরু করে সব মেজর মিডিয়াতে, আল জাজিরা থেকে শুরু করে সবার সাথে যথেষ্ট। তো ঠিক আছে, শ্যাল উই আস্ক হিম সামথিং? So what do you think of Bangladesh? This is first time, I'm assuming? Yes, it is. MashaAllah. The first thing that strikes me in Bangladesh is the richness of the people here, both in terms of their qualities, their akhlaq, their muamala, how they treat each other, and in terms of how much of a capability they have, not only to uplift Bangladesh but even the whole world. So I think there's a lot of untapped talent that the whole world can make use of. I think that there's been a lot of political tensions for many years now, but alhamdulillah, the people in Bangladesh have at last achieved their freedom, and they're slowly starting to building up their country again. Inshallah, we can be part of that journey. We are one ummah, and alhamdulillah, despite the nationalities, the passports, the different ethnicities, inshallah we can work together and bring the story of Bangladesh to the world. Inshallah. And thank you for visiting Bangladesh. Thank you for having me. It's an honor. অপেক্ষা করছি আমাদের গাড়ির জন্য। আমরা রওনা হয়ে যাব শুশু আইল্যান্ডের জন্য খুব শীঘ্রই।
bounty. I mean, subhanallah. Where's Mansoor? Where's Mansoor? Lots of cameras, man. Humanity, what's going on? Are these your cameras? I mean, I know you guys are digital guys, but And this is Brother Hassan. Nice meeting you. How you like Bangladesh so far? I love Bangladesh. Stomach is a little bit 50-50 on Bangladesh, but alhamdulillah, fried chicken yesterday. Now we're upset a little bit, but alhamdulillah. Little too much spicy? Too spicy? Too much spicy for my stomach, brother. But alhamdulillah, the watermelon juice was very good too. So Thank you. Bangladesh is very good. Nice to meet you. Nice to see you. All MashaAllah. right, we're gonna enjoy the really beautiful island of Bangladesh. Inshallah, I heard this is the forbidden island where no charity has entered other than HCI. So inshallah, looking forward to entering and helping the people, inshallah. ইনশাল্লাহ চর শোষুয়া আমাদের যাত্রা হলো শুরু। অনেক মজার নামের মাঝে একটা নতুন নাম শুনলাম, হাটিকুমরুল একটা গ্রামের নাম। এটা এই টাঙ্গাইল অথবা সিরাজগঞ্জ যাওয়ার পথে। আর হাট্টিমাটিমের কথা মনে পড়ে গেল। আর সামনে একটা ব্রিজ যার নাম হলো খারজানা ব্রিজ, ফারজানা না খারজানা। এটাও জীবনে শুনি নাই। যে জায়গায় পার হচ্ছি এর নাম হলো গুলিপ্যাঁচা। অ্যাকচুয়ালি আমরা গুলিপ্যাঁচা জামে মসজিদের পাশ দিয়ে মাত্র আসলাম। যমুনা সার কারখানা এখান থেকে আর মাত্র 15 কিলোমিটার। আমরা যমুনার পার দিয়েই যাচ্ছি, আমাদের বামেই যমুনা নদী। আমরা আরও সামনে যেয়ে তারপর যমুনা নদী পার হব। এই তো সামনে যমুনা নদী। এখন শীতে যমুনা একেবারে শীর্ণকায়, আর তার মাঝে মাঝে প্রচুর চর জেগেছে। আমরা যমুনার পারে পৌঁছলাম। আমাদের ঢাকাতে আসতে লাগলো 3.5 ঘন্টা। মাঝখানে অবশ্য আমরা আধা ঘন্টা ব্রেক নিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য। শীতের যমুনা নদী। এই যে মানসুর সুমান সেই প্যালেস্টাইন থেকে বাংলাদেশে। ওয়ালাইকুম আসসালাম। এবারে হ্যাঁ সে গাজায় ছিল একদম রিসেন্টলি, মাত্র আসছে বাংলাদেশে। সে বলছে যে এত ডেভাস্টেশন, এত যুদ্ধের পরও প্যালেস্টাইনের লোকজন তারা এখন আশাবাদী, তারা হতাশ না, তারা আল্লাহর উপরে বিশ্বাসী, তারা জানে সুদিন আসবেই। যমুনার এমন এক চরে যাচ্ছি আমরা, আমি যাওয়ার তো প্রশ্নই ওঠানোর আগে নামও শুনিনি কখনো, এবং যাচ্ছি খুবই ভালো একটা কাজে, এখানে মানুষের হেল্প করতে, তাদের চিকিৎসা সেবা পৌঁছে দিতে তাদের কাছে। এবং আমাদের সাথে আছে ইন্টারন্যাশনাল টিম পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, এবং খুবই এক্সাইটেড
যেরকম একটা বিশেষ সময়ে তাদের সাথে আমি জয়েন করতে পেরেছি। We are here, we've started our journey. This is a remarkable journey today. This is to travel to a remote village, Sustuachar village, which is a remote area in northern Bangladesh. We are here, it's one of the camp locations. Actually, there are going to be 4 locations on this island. And as you can see behind me, is a very famous community. Guys, we're here, subhanAllah, in Bangladesh. We're about to go to an island to deliver aid. This is an island where no charity has ever entered, right? Is that true? What are we doing there, Masoom? So we'll do a mobile medical camps because these people, they're so isolated, they cannot actually get the access to the healthcare. They have no hospitals, they have no convenience stores, no nothing. They decide to live isolated, but that's okay. We're going to go to them right now, and we're going to take a boat. And long boat ride to the boat ride. This, can you believe it? With the amazing humanity team. Look at this, subhanAllah. How did you end up in Bangladesh, bro? It's now home, alhamdulillah. Subhanallah. What are we here to do, guys? Yeah, so we are here to actually deliver healthcare services in one of the very, very remote, small island in the middle of the river, and they do not have access to regular health facilities. So that's why the innovation and the new idea came, and humanity, mashallah, They came in to save the day. Yeah. Subhanallah. And what we did, we actually made this clinic on wheels. The idea that the medical team will go to these hard to reach communities and provide acute and primary care services, and also we are planning to add the referral services if we have some critical issues that our small medical team won't be able to cure. They'll send them to the nearest hospital and they will actually advise them how to get those services. That's amazing. So that's the idea. So initially we started with 10 villages, all hard to reach, very, very isolated villages, and এক্সপ্লেন করছে যে এখানে তাদের কার্যক্রম কি হবে, যে 10টা গ্রাম নিয়ে শুরু হচ্ছে এই প্রোগ্রাম, ক্লিনিক অন হুইলস। অ্যান্ড এখানে এই চরগুলোতে এই অঞ্চলে এখানে কোনো ধরনের হেল্প আগে পরে আসেনি। আর আমরা জানি বাংলাদেশে প্রচুর এই ধরনের প্রোগ্রাম আছে, কিন্তু এক্স্যাক্টলি এই ধরনের যেটা নিয়মিতভাবে প্রতি মাসে মাসে গ্রামে মানুষের কাছে নিয়ে যাবে হেলথ সার্ভিস, সেটা বাংলাদেশে প্রথম। It's our honor to be here, myself and Brother Mansoor. Humanity, as you know, is focused on innovation. We're focused on sustainability. And I heard Brother Masoom talk about isolated villages. We are providing care where our vulnerable community members are. So in this case, on an island. আরো কিছু বলছে যে বাংলাদেশে প্রচুর সারা পৃথিবীতে প্রচুর হেল্প করার জন্য অর্গানাইজেশন আছে যারা খাবার দেয়, শেল্টার দেয়, কিন্তু এই যে স্বাস্থ্যসেবা যেটা একেবারে দূর দূরান্তের গ্রামে যেখানে কোনো হেলথ সুযোগ সুবিধা নাই, কেউ যায় না, সেসব জায়গায় এরাই প্রথম নিয়ে যাচ্ছে এই ধরনের নিয়মিত হেলথ সার্ভিস, যেটা বাংলাদেশে প্রথম। Critical health care services to villages. These rural towns and villages in Bangladesh who do not have access to basic human necessities. বলছে যে যদিও সে রিসেন্টলি অনেক কাজ করেছে গাজায়, এবং কিন্তু সে বলছে যে গাজার মানুষের সাফারিং তো অবশ্যই সেটা বলার কথা রাখে না, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশেও প্রচুর মানুষ আছে যারা সাফার করছে নিয়মিত। বাংলাদেশের কিছু কিছু অংশ যেখানে তাদের কোনো হেলথ বেনিফিট নাই, কোনো অনেক সমস্যা আছে, ওরা সেটা নিয়েও কাজ করতে আগ্রহী, এবং সেজন্যই ওরা বাংলাদেশে এসছে। And that's the nickname we're giving it, and then with your support we'll be able to tell the people. May Allah bless you guys. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ওয়ালাইকুম আসসালাম। তারা এই আইল্যান্ডের নাম দিয়েছে ফরবিডেন আইল্যান্ড। শিশুয়া আইল্যান্ডকে নাম দিয়েছে ফরবিডেন আইল্যান্ড। শিশুয়া দ্বীপে আমাদের যাত্রা শুরু হবে কয়েক মিনিটের মধ্যেই। এই লম্বা ট্রলারে করে আমরা যাব।
like where it doesn't even have talking. Coming, entering the home, sitting down, exiting on the motorcycle. সে ভয় পাচ্ছে। They're clipping it. You have to see it in action. Yeah, that's right. We gotta risk our life, man. All right. Oh, I saw brother Faraz too. I make it so easy, bro. Bismillah, bismillah. বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে তারা পৃথিবীর এক একজন এক এক প্রান্ত থেকে ছুটে এসছে বাংলাদেশের এই চরের মানুষকে সাহায্য করার জন্য। ইটস ট্রুলি আনবিলিভেবল। এখানে বোটগুলো অনেক অনেক লম্বা লম্বা, সব ট্রেলারগুলো অনেক লম্বা, ট্রলারগুলো অনেক লম্বা, চিকন আর লম্বা। এখানকার নৌকাগুলো বেশ লম্বা এবং আপনার পেটের দিকটা সরু। এর একটা বড় কারণ হচ্ছে যে এখানে তো সর্বক্ষণ স্রোত থাকে, অনেক স্রোত থাকে। সেই স্রোতে যাতে একটু দ্রুত চলতে পারে এর জন্য এই বোটগুলো এরকম হয়। এটা যদি আপনার ওয়াইড হয় বেলি, তখন আপনার এই স্রোতে তখন রেজিস্ট্যান্স বেশি হবে। তো সেই কারণে এই বোটগুলো অনেক সরু হয়। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। কত কিছু জানার আছে, নতুন একটু কিছু জানলাম। এই শীতও দেখতে পাচ্ছি পাড় ভাঙছে এই যমুনা নদীর তীরে। এখন যখন প্রমত্ত স্রোত থাকে, যখন ভরা বর্ষায়, তখন এর অবস্থা কি হয় আল্লাহ ভালো জানে। Yeah, he's looking for a Titanic look. Yeah. তার শখ এসে লোককে চালাতে, না সাহস হারায় ফেলছে। বাবা পোজ নিচ্ছি বিভিন্ন। আসলে অনেক সিরিয়াস কাজেও মাঝে মধ্যে ফান করতে হয়, ওরা সেটাই করছে। Everybody having a good time, সবাই ফান করছে। আরে বাবা, ওভার কিলিং ইট, he's over killing it now. অ্যাক্টিং ভালোই করতেছে, বাংলা সিনেমার হিরো হইতে পারবে। আমরা যে শুশুয়াচরে যাচ্ছি, এখানে 4টা গ্রাম একসাথে, এবং 4টা গ্রামেই আলাদা আলাদা ক্লিনিক কার্যক্রম পরিচালিত হবে। ঠিক এই জায়গাটাতে এখনই মনে হচ্ছে না আমি বাংলাদেশে আছি, মনে হচ্ছে এটা একটা পাহাড়, এটা একটা বরফে ঢাকা পাহাড়, আর আমরা একটা গ্লেশিয়ারের পাশ দিয়ে যাচ্ছি, মেবি আলাস্কা, সেরকম একটা ফিল হচ্ছে আসলে এখানে এসে। পৌঁছে গেছি, আমাদের আধা ঘন্টা এরকম লাগলো। তাদেরকে ফুড দেওয়া হয়। সে ভিডিওতে কিউট দেখানোর জন্য কোনো হেল্প নিল না, সে একা একা নামতে চায়। আমাদের বাকি রাস্তা মোটরসাইকেল করে যেতে হবে।
আমার মনে হয় জীবনে এইভাবে মোটরসাইকেলে চড়েছে। খড় দেওয়া হয়েছে যেন মোটরসাইকেলের চাকা দেবে না যায় এবং ট্রাকশন বেশি পায়। আপনার নাম কি? তারা বাঁধন। আচ্ছা, মোসাম্মদ তারা বেগম। আচ্ছা, আপনি আপনি কতদিন পর পর ডাক্তার কাছে যান? আপনি এখানে ডাক্তারের কাছে অসুখ হলে কোথায় যান? আমরা এখানে বুয়াপুর যাই, সিরাজগঞ্জ যাই, টাঙ্গাইল যাই। সেটা তো অনেক দূর। একদম নদী পার হয়ে তারপর আবার গাড়ি নিয়ে যেতে হয়। নদী পার হওয়া জানা যায়। তা এখন এখানে যে মাসে মাসে আপনাদের এখানে ডাক্তার আসবে, আপনাদের কি খুশি? আমরা তো খুশি, আমরা খুশি হই। টাকা পয়সা লাগবে না, আবার আপনাদের বেশি দূরে যেতে হবে না। থ্যাংক ইউ। ওষুধ নিলে কি হয় বলেন আবার? ওষুধ তলিয়ে হলে খালি হলে ওষুধ খারবো, আমরা মেলা দূর যাই না, কমে হ্যাঁ থেমে থাকে। বইয়ের মধ্যে চাপ দিয়ে হয়েছে, এখন ওষুধ নিয়ে গেছি, খালি হলে হারবো। থ্যাংক ইউ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো মাশাআল্লাহ, এই গ্রামে খুব ভালো সাড়া পাওয়া গেছে এবং এদের বেশি অনেকেই কখনোই ডাক্তার কাছে যায়নি, অথবা গেলেও যখন প্রচণ্ড অসুস্থ হয় তখনই যায়। রেগুলার চেক আপের তো প্রশ্নই ওঠে না। তো যাই হোক, আমরা এখানে এসে পৌঁছলাম একটু আগেই এবং দেখছি এদের কার্যক্রম। এখানে ডাক্তার দেখে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ দেওয়া হচ্ছে বিনামূল্যে। এখানে আবার শুধু ছেলেদের জন্য আলাদা, এখানে ছেলে মেয়ে এবং পুরুষ মহিলা আলাদা আলাদা ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। সাথে আছেন এখন জবেদ আলী, মাত্র ডাক্তার দেখে আসলেন। তো জবেদ আলী সাহেব, আপনি লাস্ট কবে ডাক্তার দেখিয়েছিলেন? একদম না। আপনি জীবনে কতবার ডাক্তার দেখিয়েছেন? জীবনে দেখেনি। জীবনে দেখেন নাই? তো আপনার আজকে কি সমস্যা নিয়ে আসছেন? আমি এই যে হাত পা চর্ম রোগ হয়েছে, সেই জন্য। আচ্ছা, তো এখানে আসলে অসুখ হলে পানি পড়া, তারপর কাশন্ত ওষুধ, এগুলি খেয়ে তারা ট্রিটমেন্ট করে। তো ভাই থ্যাংক ইউ, আপনি যান, আপনার ওষুধ পিক আপ করেন। এখানে কেউ যদি পুরুষ ডাক্তারের কাছে দেখতে না চায়, যেতে না চায়, তাহলে এখানে মহিলা ডাক্তারও আছেন। সে কান্না করছে কেন? ওষুধ ইঞ্জেকশন দেওয়া হয়েছে নাকি? কি এমনিতে ভয় পায় ডাক্তার? ডাক্তার হয়তো জীবনও দেখে নাই, ভয় পায়।
রাখেন, এখানে রাখেন, এখানে রাখেন। ওই যে পাইপটা এখানে রাখেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মমিনুর রহমান। আমি মূলত এই চরশিশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষক। এখানে ভলেন্টিয়ার হিসাবে বিভিন্ন যে সংস্থাগুলো, বিশেষ করে ইউএস কনসার্ন, হিউম্যান কনসার্ন ইউএসএ যে প্রোগ্রামগুলো করতেছে, এখানে আমি ভলেন্টিয়ার হিসাবে কাজ করি। তো এই গ্রামটা আসলে চরাঞ্চল নদী বিধৌত, অর্থাৎ যমুনা নদীর মাঝখানে একটা জেগে ওঠা চর। এখানে চিকিৎসা ব্যবস্থা নাই, শিক্ষা ব্যবস্থার অপ্রতুলতা, যাতায়াত ব্যবস্থার খুব বেহাল অবস্থা। কারণ এখানে হচ্ছে কোনো হাসপাতাল, ডাক্তার এবং কি গ্রাম্য ডাক্তার ও কোনো প্রশিক্ষিত কোনো ডাক্তার নাই। আর এখান থেকে যদি কোনো কাউকে চিকিৎসা নিতে হয়, এখান থেকে উপজেলা সদরে যাইতে গেলে তাকে মিনিমাম 3 ঘন্টা সময় ব্যয় করতে হবে। সেটাও নির্দিষ্ট না, নৌকা পাওয়া সাপেক্ষে। সে নৌকায় 1 ঘন্টায় ছাড়তে পারে, 3 ঘন্টায় ছাড়তে পারে। তারপরে যদি ভাড়া করে বেশি টাকা দিয়ে সে যায়ও, তারপরেও মিনিমাম তাকে উপজেলা সদরে গেলে 2-2.5 ঘন্টা সময় লাগবে। জেলা সদরে যাইতে গেলে তাকে 3.5 ঘন্টা 4 ঘন্টা সময় লেগে যাবে। তো এই অবস্থায় এরা শিক্ষা, স্বাস্থ্য সেবা থেকে পুরোপুরি বঞ্চিত। তো এখন এখানে যে মেডিকেল ক্যাম্পগুলো হচ্ছে হিউম্যান কনসার্ন ইউএসের অর্থায়নে, সেটায় এখানকার মানুষ বেশ উপকৃত হচ্ছে। বিশেষ করে মহিলা, শিশু যারা আসলে সেভাবে আর্থিক সক্ষমতা অথবা যেটা যে সচেতনতার অভাবে দূরে তাদের যাওয়া হইতো না, এখন তারা অতি সহজেই চিকিৎসা নিতে পারতেছে। তো এই হিসাবে আমি এই গ্রামের সন্তান হিসেবে আমি ইউএসএর হিউম্যান কনসার্ন ইউএসএর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং কি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা চাই যে তাদের এই রকম সহায়তা, এই মানুষের প্রতি যে মমত্ববোধ, তাদের ডাক্তাররাও যেভাবে অনেক যত্নশীল হয়ে এখানে সেবা দান করতেছে, এর জন্য তাদেরকে তাদের প্রতি কৃতজ্ঞতাবোধ এবং অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনার সময়ের জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে। থ্যাংক ইউ। তোমার নাম আমাতুল্লাহ? আমাতুল্লাহ, আমি জিজ্ঞেস তোর নাম কি? সে তার আপুকে দেখায়, এই যে আপু। ভালো আছো? হ্যাঁ। ওর মা কমপ্লেন করে যে ওনাকে সারাদিন মাটি দিয়ে খেলে। তো মাটি দিয়ে তো খেলার কথা, তাই না? আসসালামু আলাইকুম, আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ ফরিদা বেগম। মোসাম্মদ ফরিদা বেগম। তো আপনি এখানে আসছিলেন, আপনার ডাক্তার দেখালেন, তারপরে ট্রিটমেন্ট, ওষুধ, তো সব ঠিক আছে তো? ঠিক আছে সব। আচ্ছা, আপনি এখানে তো আপনাদের গ্রামে এখন মাসে মাসে ডাক্তার আসবে, দেখবে, আপনাদেরকে কোনো পয়সা লাগবে না, এটা আপনাদের জন্য অনেক সুবিধা হয়েছে না? হ্যাঁ, অনেক সুবিধা হয়েছে। আমরা দরিদ্র মানুষ, চর এলাকার মানুষ, শহরে যাইতে পারি না ডাক্তার দেখাবার জন্য। ছোট ছোট ছেলে মেয়ে স্কুল মাদ্রাসায় দিছি, তাদের অনেক খরচ, এই জন্য আমাদের অনেক সুবিধা হয়েছে। এখন আপনি ধরেন কতদিন পর পর ডাক্তার কাছে যান? অসুখ হলে ডাক্তার কাছে যান নাকি খুব বেশি অসুখ হলে ডাক্তার কাছে যান? আমরা যে বেশি অসুস্থ হয়ে যাই আর কি, চলাফেরা করতে পারি না, কোনো কাম কাজ করতে পারি না, তখন ওই ডাক্তারের কাছে যাই। ইনশাল্লাহ এখন আর তো কষ্ট করতে হবে না। এখন আপনাদের অল্প কিছু হইলেও এখানে এসে আপনারা দেখতে পারবেন এবং আপনারা ট্রিটমেন্ট নিতে পারবেন। ভাই, অনেক ধন্যবাদ আপনাকে আমার সাথে কথা বলার জন্য। ঠিক আছে, আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। কি কুলে থাকতে থাকতে তার পিপাসা লেগে গেছে? কুলে থাকা কত কষ্ট, তাই না? অনেকক্ষণ কুলে ছিলা, এখন থার্স্টি। হ্যাঁ। সেটা হচ্ছে আপনার যেসব খাবারে আঁশ থাকে সেসব খাবার বেশি খাবেন। ইসবগুলের ভুসি। আচ্ছা, ওয়াও, খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব,
এই গ্রামের ছেলে আমাকে নিয়ে এসছে তার গ্রাম ট্যুর দিতে। ও এখন ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ে ভুয়াপুর কলেজে, না নাকি ভুয়াপুর ইব্রাহিম খাঁ সরকারি কলেজ ভুয়াপুর। ইব্রাহিম খাঁ সরকারি কলেজ ভুয়াপুর। থ্যাংক ইউ। চলো আমরা হাঁটাহাঁটি করে একটু। ওয়াও, সত্যি খুবই কোয়াইট। আই মিন, আমরা কি ভিতরে যাবো বাড়ির? একটু যাও, যে আগে থেকে বলো যে আমরা আসবো ভিতরে। বাড়ি কাদের? আসেন, সমস্যা নাই, আসেন। ওনারা একটু ভিডিও নিব তো। এই চড়েও পিএইচপির ঘোড়া মার্কা। ওয়াও। আসসালামু আলাইকুম, কেমন আছেন? মাশাআল্লাহ, আপনাদের গ্রাম খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আজকে যে এখানে ডাক্তার আসছে, গেছিলেন দেখতে? গেছিলাম, তা তো দেন না আমার শরীরটা মুখটা যে পরিমাণ এইটার জন্য এর মধ্যে 5,000 টাকা খরচা করছি। আচ্ছা, এখানে না তো, শহরে? শহরে মানে যে ডাক্তার দাবার কালকে ভুয়াপুরও গেছিল। আচ্ছা আচ্ছা। দেন না অবস্থাটা কি অবস্থা, এইরকম খাই যা প্রচুর জ্বলা পড়া করে, প্রচুর করে। কি গা চুল খায়? চুল খায় মানে খাই যা ফুলে এনে যখন মুখটা ফোলাতে খাইজা ফুলে গেছে। এই যে কান দুটা ফুলে আচ্ছা আচ্ছা ঝইলা যায় এরকম অবস্থা। তো আপনি এখান থেকে ওষুধ দিছে? হ্যাঁ দিছে, মানে যে একটু গ্যাসের পাতা দিছে, আর এখানে একটু প্রেসার আছে, হাই প্রেসার। আচ্ছা আচ্ছা, দুটো ওষুধ দিছে আর কি। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে বাবা, আপনার তাহলে এখন তো একটু সুবিধা হইলো, আপনি এখানে যেতে পারবেন, আর দূরে যেতে হবে না, তাই না? হয় না, হইলি গেলা না আবার পারবেন না, আসবে না, কুমবো না কুমবো। এমনি তো টেহা ভাঙতেছি, প্রচুর টাকা ভাঙতেছে এই অসুখের নিয়ে। ঠিক আছে বাবা, আমি দোয়া করি আপনারা প্রবলেম সব সমাধান হয়ে যাক ইনশাল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো ওনার প্রবলেম যেটা ডাক্তারও বলেছে যে অ্যালার্জি রিলেটেড, প্লাস এখন যে শুকনো ওয়েদার, এখান থেকেও হতে পারে। আর যাই হোক, উনি এখন আন্ডার ট্রিটমেন্টে আছেন। কিরে বাবা, মশা কামড়ায়? মশারি লাগবো? মশারি আমার জন্য দাঁড়াতে হবে না, তুমি বসে থাকো, রেস্টে থাকো। দাঁড়ায় গেছে একেবারে। আরও একটা বাড়িতে ঢুকছি, অ্যাগেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখন ওনাদের চোখে ওনারা মনে করে যে না, গুছালো না। আসলে আমি যেহেতু সারা পৃথিবী ঘুরে বেড়াই, আমি পৃথিবীর বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াই, আমাদের বাংলাদেশের কত গ্রামে ঘুরেছি, এটা কিন্তু খুবই পরিচ্ছন্ন, এটা খুবই পরিষ্কার। আপনাদের পুড়ে গেছে? আচ্ছা, না মাশাআল্লাহ, তারপর আপনাদের বাড়ি এখানে খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। না বসবো না, আমি একটু ঘোরাঘুরি করবো। তো আপনি ডাক্তার কাছে গেছিলেন এখানে? না, আমি যাই নাই, আমি ওষুধ খাইতে, ডাক্তারের ওষুধ দেওয়া পারবো না, আমি যাইনি, কি আমার মেয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ওনার কথা বলে যেটা বুঝলাম যে ওনার অসুখ একটু কমপ্লিকেটেড। এখানে তো সাধারণত খুব সহজ অসুখগুলি ট্রিটমেন্ট হচ্ছে, আর যেগুলো একটু বেশি কমপ্লিকেটেড সেগুলি সদরে যেতে হয়, তো উনি সদর থেকে ট্রিটমেন্ট নেন। ধন্যবাদ ভাই। তো তোমার ডাক্তার ইনজেকশন দিছে? ইনজেকশন দেয় নাই কেন? ওখানে গেলে তো লাইনে থাকতে পারে, একটু লাইন তো সব ডাক্তার কাছে যেতে হয়, ডাক্তার কাছে গেলেই তো লাইন লাগে। প্রশান্তিময় গ্রাম। বড়ে গাছে বড়ে এখনো পাকে নাই? আচ্ছা চলো তো দেখি একটা পাকা বড়ই পাই নাকি। ও, এখানে ধনেপাতা সুগন্ধ, ওয়াও। আমি ধনেপাতা ফুল এসে গেছে এবং এগুলো ধনে হবে। আর দূরে দেখতে পাচ্ছেন কর্ন, বাংলাদেশ আজকাল বেশ ভালো কর্ন চাষ হয়। আর এটা তো আগে একসময় বাংলাদেশের কর্নটা একেবারেই অচেনা ছিল। তো এই যে ধান শুকাতে দিয়েছে। আর তো এখানে চরের মাটি সাধারণত উর্বর হয় এবং প্রচুর ফসল হয়, যা লাগে তাই ভালো হয়। সরিষা ক্ষেত, সরিষা হয়ে গেছে। এই সরিষা তো মানে অনেক হেলদি মনে হচ্ছে, একেবারে মানে এত মোটা সরিষা তো আমি দেখি নাই। এটা কি সরিষা? অনেক হেলদি। এগুলো মনে হয় না দেশি সরিষা, মনে হয় হাইব্রিড। আচ্ছা, আর কর্ন ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ওয়াও সুবহানাল্লাহ, অনেক কর্ন। একেবারে মনে হচ্ছে আমাদের নিউ জার্সি অথবা পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া ওইসব এলাকায় চলে এসেছি। জব কি পাগল একটা গাছ থেকে পাড়া, এখন আসলে পাকে নেই মনে হয়।
ওয়াও, দেখতে মনে হচ্ছিল একেবারে কাঁচা, আসলেও পাকে নাই। একটু ঝাল লবণ হলে মজা হতো। এখন একটু পিছলা পিছলা কষছে কষছে ভাব আছে, কিন্তু বেশি টক না, খেতে মজা, ক্রিস্পি। আরও একটা বড়ি গাছ পেলাম এখানে, পুরো আরও একটু বেশি পাকা, আর একেবারে গাছ পাকা বড়ই, একেবারে গোল্ডেন কালার হয়ে গেছে। এটা পারমিশন নিয়েছি আমরা, এই বাড়ির মালিকের পারমিশন নিয়ে আমরা খাচ্ছি। ওয়াও, কি সুন্দর গাছ পাকা বড়ই। এটা পারফেক্টলি সুস্বাদু, অনেক মজা খেতে। এটা ক্রিস্পি, হালকা হালকা টক, অ্যামেজিং স্বাদের। A bit of a motorcycle ride for about 5 minutes, mashallah. Why did we do all of that? It's not for fun, it's actually to get to this village. Screens and just to make sure, some checkups to make sure exactly what the situation is, and then provide a full treatment, inshallah, with support. Allah bless you. Thank you so much, guys, and inshallah we'll continue to support as many children as we can. বাবা, তোমার নাম কি? মুসাম্মদ রিয়ামণি। মুসাম্মদ রিয়ামণি, খুবই সুন্দর নাম, তার মা রেখেছে এই নাম। আচ্ছা বাবা, তোমার কি ডাক্তার দেখছে? ডাক্তার এখন দেখে নাই? আর তোমার হাতে যে স্লিপ, এটা কি? ও প্রেসক্রিপশন দিছে, ডাক্তার না দেখে প্রেসক্রিপশন দিল কেমনে? ডাক্তার দেখছে। আচ্ছা, তো তোমার কি, তুমি একটু আগে বলো যে পেট ব্যথা, এর আগে কখনো ডাক্তার যাও নাই? গেছিলাম, কিন্তু কোনো ব্যথা কমে নাই? জি না। আচ্ছা, আমি দোয়া করি তোমার ব্যথা কমে যাক বাবা, থ্যাংক ইউ। জি। মিডিয়া কভারেজ ভালোভাবেই হচ্ছে, আর হওয়ার কারণ আছে, কারণ এটা যদি কভারেজ না হয় কেউ জানবে না যে বাংলাদেশের এই দুর্গম একটা চরে এই ধরনের মেডিকেল সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এবং তার অর্গানাইজ করা হচ্ছে। তো কাজে এটা প্রয়োজন আছে, এটা শুধু লোক দেখানোর জন্য না। তার ভিতরে তাকে আমি বেশিক্ষণ চিনি না, কিন্তু এই অল্পক্ষণে যেটা দেখলাম সেটা হলো খুবই হাম্বল এবং খুব সিম্পল একটা মানুষ, যেখানে সেখানে বসে পড়ছে, লোকজনের সাথে কথা বলছে। সারপ্রাইজড, আসলে সারপ্রাইজড না, কারণ এ ধরনের কাজ যারা করে তাদের পার্সোনালিটি এরকমই হয়। প্রায় 300 মানুষের বেশি আজকে দেখা হয়েছে এবং কিছু এখনো বাকি আছে। ধনেপাতা ফুল, একজন আরেকজনের ছবি তুলি, সে তুলে আমার ছবি, আমি তুলি তার ছবি। ঘোড়াটা কি সুন্দর, না এটা ফেলার জন্যই। চীনা বাদাম, চীনা বাদাম, কাঁচা বাদাম, কাঁচা বাদাম খাও। So, have you ever been to Bangladeshi village before? This is first time in an Asian country village? Yes, it's the first time. And what do you think? Inshallah, the weather is amazing. The people are very warm. It's a beautiful landscape. Here are peanuts that have been harvested. We've gone through coriander land, green onions. Inshallah, it's beautiful. Here are some goats as well. I'm glad you're liking it. Thank you. Thank you, thank you. সবাই যাচ্ছে লাঞ্চ করতে, আমি লোভ সামলাতে পারলাম না যখন দেখলাম এখানে আমার ছোটোবেলার মতো সেই একটা চালনিতে করে ধানের তুষ আলাদা করছে। তুষ না, আসলে ধানের যে মরা ধান যেটা, সেটা কি বলে, চিটা ধান মনে হয়, সেটা ওড়াচ্ছে এখানে, দেখতে যাচ্ছি আমি ভেবেছিলাম এগুলো দূর থেকে ধান, আসলে ধান না, এটা সরিষা। তো সরিষার থেকে যে সরিষার যে উপরে যে খোলসটা থাকে সেটাকে সেপারেট করে এইভাবে, এই পুরনো স্টাইলে এভাবে ধানও কিন্তু এভাবে করা হতো, আসলে এখন আর করা হয় না এইভাবে। কেমন আছো?
মাশাআল্লাহ, তোমার চাম্মারটা তো খুব সুন্দর। গ্রামের প্রতিবন্ধী, বয়স্ক অথবা যারা বিশেষ চাহিদা আছে, বিশেষ প্রয়োজন আছে, যাদের কিনে খাওয়ার সামর্থ্য নাই, তাদের একটা লিস্ট আগে থেকে তৈরি করে প্রায় 100 জন কিংবা তার কিছু বেশি হবে, তাদের জন্য চাল, ডাল, তেল আর অন্যান্য কিছু খাবারের এরকম প্যাকেট করা হয়েছে, যেটা একটু পরে দেওয়া হবে। একটা আয়োজন, রান্নাবান্না হচ্ছে, বিয়েবাড়ি ভাব। আমি শাসা নাই। Turn it around. There you go, brother. Look at that. Black and red. Marriage is coming together. Mansoor, come. Come, guys, come. Yeah. So who's going to film here? Many of tens of thousands of families living in rural areas that do not have free access to any kind of medical services. Some people here have never seen doctors or nurses or pharmacists in their lifetime. And these are the most vulnerable in the community. They're the elderly, the widowed, the orphans. So alhamdulillah, we've been able to provide them with তাহলে আপনাদের প্যাকেট নিয়ে আস্তে আস্তে পিছন থেকে চলে যেতে পারেন। ধন্যবাদ। এক লাইন আমাদের পাশ থেকে এক লাইন। আচ্ছা, ঠিক আছে। হলো না তো ভাইয়া? ধন্যবাদ। They have cut up those shit. They cut it up. This water's fine. এটা বাঘা আইর, একটা প্রায় অনেক হিউজ বড় সাইজ একটা বাঘা আইর ধরা হয়েছে, এটা তার মাছ। স্পেশাল দই। আসলে মাসুম ভাইকে এনাফ থ্যাংক ইউ দিতে পারি না। ফারাজ from Canada too, but originally from British Guyana. From British Guyana. আমি তাদের সবাইকে অনেক ধন্যবাদ দিচ্ছি বাংলাদেশ এবং বাংলাদেশের পক্ষ থেকে, যে এমন একটা মহৎ উদ্যোগ তারা নিয়েছেন, যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অথবা কি বলে এটাকে চরাঞ্চল, যেখানে আসলে কোনো হেলথ বেনিফিট নাই, কোনো সুযোগ সুবিধা নাই, সেখানে তারা সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে এসছেন এবং নিয়মিতভাবে, শুধু একবার দুইবারের জন্য না, নিয়মিতভাবে। ভাই থ্যাংক ইউ, আমাকে পার্ট অফ এই মহতি কাজের সাথে জন্য যে আমাকে পার্ট করেছেন, এই জন্য ধন্যবাদ। ফারুক ভাই, আপনাকেও অনেক ধন্যবাদ। আমরা অনেক কথা বলি, মাঝে মাঝে আমাদের যোগাযোগ হয়। এর আগে আমরা ট্যুর করেছি। সো আপনি যে এখানে আসতে রাজি হয়েছেন, এটাতে আমি খুবই আনন্দিত এবং খুবই এক্সাইটেড। আপনার দর্শকরা আপনার মাধ্যমে আসলে জানতে পারলো যে আমরা ক্ষুদ্র একটা উদ্যোগ নিয়েছি বাংলাদেশের। এটা প্রত্যন্ত একটা গ্রামে, শুধু একটা গ্রামে না, আমরা 10টা গ্রামে আসলে করছি। আজকে একটা গ্রামে এসেছি। তো এরকম 10টা গ্রামে আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি, প্রতি মাসে 1 বছরের জন্য আমরা করছি, এবং আমাদের ইচ্ছা আছে যে এটাকে আরও যতদিন সম্ভব আমরা কন্টিনিউ করার, ইনশাআল্লাহ। আমাদের যারা সাপোর্টার আছে, আমাদের যারা সাপোর্ট করছেন, আমাদের যারা ডোনার আছে, হ্যাঁ, তাদের সহায়তায় আমরা এটা কন্টিনিউ করছি। আমাদের পার্টনার আছে হিউম্যানিটি, ব্রাদার ফিরাজ ইজ হিয়ার। হ্যাঁ, Before we go to him, I have one question. If someone or some organization wants to help you, how would they do that?
আমাদের তো সোশ্যাল মিডিয়াতে আমাদের প্রেজেন্স আছে, ইনস্টাগ্রাম, আমাদের ফেসবুক, আমাদের অনলাইন, আমাদের ওয়েবসাইট humanconcernUSA.org, তারা সেখানে ভিজিট করতে পারে, আমাদেরকে ইনকোয়ারি করতে পারে, আমাদের ইমেইল আছে, তারা যদি আরও বেশি জানতে চায়, ইফ দে ওয়ান্ট টু ডোনেট, তারা আমাদের ওয়েবসাইটে গিয়ে ডোনেশনও করতে পারে। সো আমরা সবসময় প্রস্তুত যে কোনো কারো কোয়েরি থাকলে তাদেরকে সেটা জবাব দেওয়ার জন্য, এবং তারা যদি স্যাটিসফাইড হয়ে দে ফিল যে তারা আসলে পার্টিসিপেট করতে চায়, তারা এই অংশ হতে চায় এই উদ্যোগের, ডেফিনেটলি তারা এই উদ্যোগের অংশ হতে পারেন। Thank you for coming to Bangladesh and helping us out. No, it's my pleasure. Absolutely. Thank you. You want to add anything to it? It's been a remarkable journey. I mean, this is, I think, day number 6. Alhamdulillah. Thank you to my dear brother Masoom. Humanity is here to support, as you saw, innovative healthcare. I mean, here we are in a village, 3.5-4 hours north of Dhaka. There's 4,800 people in this community. I'm told it's like, 500 families. Limited access, if any, to healthcare. So it's really remarkable that in this day and age that we can actually bring care to where they are. And this is something that humanity supports in terms of innovation. So my first time in Bangladesh, a beautiful country, and so it's really thrilled to be here. Thank you. আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং আশা করি ভালো থাকবেন। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। সে খুবই হ্যান্ডসাম। খুবই সুন্দর করে ট্রিম করে রাখা হয়েছে তার চুল। একা দুই হাতে দুই নৌকা চালাইবো।